الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومقصي العريان ومن صلى على حبيب الرحمن سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ऐदा ताला किसको कहूँ मेरी तबाही ऐदा ताला किसको कहूँ मेरी तबाही दिल में मेरे उसिया से नमाया के सियाही सत्तार है गफ्फार तू अमर मैं हूँ खुदा का बड़ा मरा हूँ जावे इनायत से तेरी पार और दिल में ही है जो दिल हो तेरी खूब से खाली रहमत से अता की मुझे हो दौलत आली रहमत से अता की मुझे हो दौलत आली पुरादिया बाजार केंद्रीय जामे मस्जिদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 39 বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের উপস্থিত শ্রদ্ধেয় বাজার সম্মানিত সভাপতি উপস্থিত দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক বাইশক আমার পর্দানিশী মা ও বোন ও হযরত সর্বস্তরের সদী সমাজ আমি আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালাম 30 নম্বর পারার সূরাতুন নাজিআত থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি আয়াত ও হাদিসকে সামনে রেখে ধারাবাহিকভাবে কয়েকটা কথা বলার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন আমার পরে আমাদের পুরাদিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব হুজুর বয়ান করবেন আর আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের পরিবেশটা সুন্দর করে দেন এজন্য আমরা দোয়া করি আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহ যাতে আমাদের বসার সুযোগ করে দেন পরিবেশটা সুন্দর করে দেন তো আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ বলেন যারা 2টা গুণ অর্জন করবে আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে জান্নাত দান করব তাদের ঠিকানা হবে জান্নাত আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে তাহলে আমার আজকের বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 প্রকার মানুষের জন্য স্বয়ং জান্নাত অপেক্ষা করে আর আল্লাহ যে কালাম মোল্লা থেকে আয়াতটা তেলাওয়াত করেছে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন 2টা গুণ অর্জন করলে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব তো আয়াতের মধ্যে আল্লাহ বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى আল্লাহ বলেন ও জগতের মানবেরা যে বাজারা আমি আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায়ে জবাবদিহিতার ভয় রাখে আমি আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায়ে জবাব দেওয়া লাগবে এই ভয়টা যার অন্তরে আছে যে বাজারা চাই নারী হোক বা পুরুষ হোক যে বাজারা অন্তরে এই ভয়টা রাখে একদিন আমাকে আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায়ে জবাব দেওয়া লাগবে পাই টু পাই আল্লাহ দরবারে আমাকে জবাব দেওয়া লাগবে এই ভয়টা যার অন্তরে থাকেন 1 নাম্বার
আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যারা মনে যা চাই তা করতে দেয় না, মনের বিরোধিতা করে, মনে চাই না নামাজ পড়তে নামাজ পড়ে, মনে চাই না দাঁড়িয়ে রাখতে দাঁড়িয়ে রাখে, মনে চাই না পর্দা করতে কিন্তু পর্দা করে, মনে চাই গান বাজনায় যাইতে কিন্তু গান বাজনায় যাই না, মনে চাই মেলায় যাইতে কিন্তু মেলায় যাই না। আল্লাহ বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যারা মনে যা চাই তা করতে দেয় না, মনের বিরোধিতা করে, মনের উল্টামি করে। আল্লাহ বলেন যারা 2টা গুণ অর্জন করবে, 1 নাম্বার ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন ও জগতের মানবেরা, যারা আমি আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় জবাব দেওয়া লাগবে এই ভয় যার অন্তরে থাকে। 2 নাম্বার মনে যা চাই তা করতে দেয় না, মনের বিরোধিতা করে, মনের উল্টামি করে। আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে আমি আল্লাহর তৈরিকৃত জান্নাত। আল্লাহ বলেন যারা 2টা গুণ অর্জন করবে তাদের ঠিকানা জান্নাত। 1 নাম্বার আমাকে একদিন আল্লাহর সামনে আসামির কাঠ গড়াইয়ে জবাব দেওয়া লাগবে, এই ভয়টা যার অন্তরে হার হালতে 24 ঘন্টাই থাকবে। সে কখনো মিথ্যা কথা বলতে পারে না, ফাহিশা গালিগালাজ করতে পারে না, গীবত করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, আল্লাহর নাফরমানির কাজ করতে পারে না। এই জন্য সব সময় অন্তরে এই ভয় রাখা, একদিন আমাকে আল্লাহর সামনে আসামির কাঠ গড়াইয়ে জবাব দেওয়া লাগবে। 2 নাম্বার আল্লাহ বলেন মনে যা চাই তা করতে দেওয়া যাবে না, মনে অনেক খারাপ কাজের দিকে আকৃষ্ট করে, তো এই খারাপ কাজের দিকে যাওয়া যাবে না, মনের বিরোধিতা করতে হবে। আল্লাহ বলেন যারা মনের কথাই চলে তো তাদের রব হইল তাদের মন। আল্লাহ একাতে বলেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি তাদেরকে দেখেন নাই যারা মনের কথাই চলে, মনে চাই নামাজ না পড়তে নামাজ পড়ে না, না মনে চাই বেপরদা ভাবে চলাফেরা করতে বেপরদা ভাবে চলাফেরা করে, মনে চাই সুদ খাইতে সুদ খাই, মনে চাই ঘুষ খাইতে ঘুষ খাই, মনে যা চাই তা করে। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, এদের রব কিন্তু আমি আল্লাহ না, তাদের রব হইল তাদের মন। এই জন্য যারা মনের কথাই চলে তাদের রব হইল তাদের মন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার তালিল কুরআন ওয়া হাফিযিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুহসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহর নবী বলেন 5 প্রকার মানুষের জন্য স্বয়ং জান্নাত অপেক্ষা করে। আমরা আল্লাহর কাছে জান্নাত চাই, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করো। আল্লাহর রাসূল বলেন যদি তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও তবে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে চাইবা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা রমজান মাস সামনে উপস্থিত, সন্নিকটে রমজান মাস, তোমরা রমজান মাসে 4টা আমল বেশি বেশি করে করবা। 2টা আমল এমন যা করা ছাড়া তোমাদের কোনো উপায় নাই, আর 2টা আমল এমন যাই 2টা আমল করলে তোমরা আল্লাহকে রাজি খুশি করতে পারবা। এমন 2টা আমল যে 2টা আমল করলে আল্লাহ তাআলা বান্দা বান্দির উপর রাজি খুশি হয়ে যায়। এর মধ্যে 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা রমজান মাসে বেশি বেশি করে করবা। 2 নাম্বার আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইবা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আল্লাহর রাসূল বলেন এই 2টা কাজ যদি তোমরা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাজি খুশি হইয়া যাইবে। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা বেশি বেশি করা চাই। আল্লাহর রাসূল বলেন 2 নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। এই 2টা আমল বেশি বেশি করা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2টা কাজ এমন যা না করা ছাড়া তোমাদের কোনো উপায় নাই। 1 নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাইবা, 2 নাম্বার আল্লাহর কাছে জান্নাত চাইবা। 2 নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাইবা, জান্নাত চাইবা। তো যে হাদিসটা পড়েছিলাম
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 প্রকার মানুষের জন্য স্বয়ং জান্নাত অপেক্ষা করে। 1 নাম্বার তালিল কুরআন, যারা কোরআন তেলাওয়াত করে। 2 নাম্বার হাফিজুল লিসান, যারা জবানের হেফাজত করে। 3 নাম্বার রাসূল বলেন মুতআমিল জিআন, যারা ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ায়। 4 নাম্বার রাসূল বলেন ওয়া মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করে। 5 নাম্বার রাসূল বলেন ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যারা নবীর উপর দরুদ পাঠ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 5 প্রকার মানুষের উপর স্বয়ং জান্নাত অপেক্ষা করে। আল্লাহ তাআলা আমাদেরকে 5টা কাজ বেশি বেশি করে করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।